বৈশাখী সংবাদ। দীর্ঘ বিরতির পর রাজধানীর বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে অনুষ্ঠিত হলো জমকালো ফ্যাশন শো দ্য গ্রেট কামব্যাক। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে আয়োজিত এই ফ্যাশন শোতে অংশ নেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। জুলাই বিপ্লবের স্মৃতির আদলে তৈরি পোশাক সহ মোট 7টি ক্যাটাগরিতে ফ্যাশন শো প্রদর্শিত হয়। এর আগে অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের ডিজাইন করা পোশাকের প্রদর্শনী। সালমা জাহান মুক্তার প্রতিবেদন। মঙ্গলবার দুপুর থেকে রাজধানীর বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে ছিল উৎসবের আমেজ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর দীর্ঘ 5 মাস বন্ধ থাকার পর বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হল দ্য গ্রেট কামব্যাক ফ্যাশন শো। মোট 7টি ক্যাটাগরিতে এই ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। প্রতিটি ক্যাটাগরিতে বাহারি রং ও ডিজাইনের পোশাকে ভিন্ন ভিন্ন আঙ্গিকে নিজেদের উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুস্ট আপ করার জন্য আমরা একটা দ্য গ্রেট কামব্যাক নামে একটি রানওয়ে খুলেছি। এই শোটা মেইনত আমাদের আপকামিং ডিজাইনারদেরকে রিপ্রেজেন্ট করার জন্য এই শোটা করা হয়েছে। শোতে প্রদর্শিত পোশাকে ফুটে ওঠে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি এবং ফিলিস্তিনের প্রতি শ্রদ্ধা নিবেদন সহ বিভিন্ন থিম। শিক্ষার্থীদের তৈরি সৃজনশীল নকশাগুলো মুগ্ধ করে অতিথি ও আয়োজকদের। ওরা যে আবার ক্লাসরুমে ব্যাক করেছে, আবার যে সব স্মুথ রান হচ্ছে, তো ওই থিম থেকেই আমরা আসলে এই যে ফ্যাশন শোটা আমরা যে আবার ঘুরে দাঁড়িয়েছি এই ফ্যাশন শোর মাধ্যমে, যে সেটাকেও স্মরণ করা হয়েছে। হলরুমের বাইরে প্রদর্শন করা হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডিজাইন করা পোশাকের। এসব পোশাকে নতুনত্বের পাশাপাশি বাংলাদেশের ঐতিহ্যকে উপস্থাপন করা হয়। খুব ভালো লাগলো। আমি মনে করি আমাদের দেশ অনেকই এগিয়ে আছে। আমি জানি না কেন আপনারা পাশ্চাত্য দেশের ফ্যাশনের প্রতি এত বেশি ঝোঁকেন। উচিত না। আমাদের দেশে এখন অনেক নতুন নতুন ট্যালেন্ট, অনেক বড় ডিজাইনাররা কাজ করছে, আর ওরাও বড় হয়ে ইনশাল্লাহ অনেক বড় বড় জায়গায় পৌঁছাবে। ফ্যাশন শো এর মাঝে মাঝে অনুষ্ঠিত হয় লোকগীতি ও শাস্ত্রীয় নৃত্যশিল্পীদের নান্দনিক নৃত্য পরিবেশনা, যা এক ভিন্ন মাত্রা যোগ করে। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা। সংবাদ এবার বিরতি, ফিরে এসে আরো যা থাকছে।